ভাত বসিয়েছি। এই যে মোচা আলু কেটেছি, এই দেখুন এখানে আদা রসুন কুচি করেছি, আর এখানে লঙ্কা গোটা পাঁচেক দিয়েছি ছোট ছোট, এখানে দিয়েছি পেঁয়াজ। একসঙ্গে আমি ধুয়ে নেব, নিয়ে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে বসাচ্ছি। কারণ এত গরম পড়েছে, হালকা রান্না করতে হবে, কিন্তু এটা হালকা রান্না করলেও খুব টেস্ট হয়, রিচ রান্নার থেকেও টেস্ট হয়। কারণ আমি প্রায় হালকা রান্না করি, হয়তো রেগে যান, কিন্তু হালকা রান্না করলে সবজির যে টেস্টটা থাকে সেটা পাওয়া যায়। দেখুন এই যে আমি সব ধুয়েছি একসঙ্গে, দেখতে পাচ্ছেন সব কিছু একসঙ্গে ধুয়েছি। দেখুন এই যে এবারে দিচ্ছি জিরে গুঁড়ো, একটু দিলাম ধনে গুঁড়ো, একটু হলুদ দিলাম। আমি দিচ্ছি এখন একটু ম্যাগি মশলা, যেহেতু সবজি তাই আমি একটু ম্যাগি মশলা দিলাম। এবার যেটা হলো, আমি হালকাই তেল দিচ্ছি, দেখুন হালকা একটুখানি তেল দিচ্ছি, ব্যাস একটু তেল দিলাম, আর স্বাদ মতো দিলাম নুন। এবার আমি এটা মেখে নেব এরকম করে। আপনারা এই তরকারিটাতে আর জল দেবেন না, এইটার যার জল আছে সবজি সেটা আমি ঢাকিয়ে দিলাম। এবার আমি জ্বালিয়ে দিলাম গ্যাস। এই রান্নাটা একবার করে খাবেন, এটা মোচা মাখনা তরকারি, এটা জল পড়বে না আর রিচও হবে না। এইভাবে এটা হচ্ছে মোচার মাখনা, মানে মাখিয়ে দিলাম, এবারে ওটা আস্তে করে সিম করে রাখলে ওটাই অটোমেটিক রান্না হয়ে যাবে। এটা আর কিছু দেওয়ার নেই। দারুণ খেতে হয়, আপনারা করে খাবেন, দারুণ খেতে হয়।